ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব কনস্টিটিউশনের একটা বিশেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব ভারতের জরুরি অবস্থা সম্পর্কে। ভারতে বিভিন্ন সময় জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ইস্যু করা হয়েছে, এবং সেই সংক্রান্ত ভারতের যে কনস্টিটিউশনে তার বিভিন্ন ধরনের ধারা রয়েছে এবং বিভিন্ন ধরনের অধিকার রয়েছে, যে কারা বা কে জরুরি অবস্থা জারি করতে পারে। আর জরুরি অবস্থার সময় আমাদের যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, সেগুলো কোন কোন অধিকার খর্ব হয়ে থাকে, কতবার ভারতে জরুরি অবস্থা জারি হয়েছে, কত রকমের জরুরি অবস্থা জারি রয়েছে, কে জরুরি অবস্থা জারি করতে পারে, কোথা থেকে এই জরুরি অবস্থার ধারণা নিয়ে আসা হয়েছে, এরকম বহু ধরনের প্রশ্ন আমাদের মাথার মধ্যে কাজ করে। তো সেটা নিয়ে আজকে একটা বিশেষ সেশন, যেখানে আমরা কনস্টিটিউশনে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, তাহলে তোমরা দেখতে পাবে এই ধরনের প্রচুর ক্লাসেস কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন কোন ধরনের জরুরি অবস্থা। দেখো, তিনটে অপশন রয়েছে: জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা যেটাকে আমাদের রাজ্য জরুরি অবস্থা বলা হয়, অপশন সি অর্থনৈতিক জরুরি অবস্থা, অপশন ডি উপরের সবকটি। তো মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই তিন ধরনের জরুরি অবস্থায় জারি করতে পারে। জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 352 মাধ্যমে, রাজ্য জরুরি অবস্থা যেটাকে সাংবিধানিক অচল অবস্থা বলা হয়, সেটা 356 নম্বর ধারার মাধ্যমে, এবং অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা আর্টিকেল 360 মাধ্যমে করা হয়ে থাকে। আমরা ভেতরের প্রশ্ন উত্তরের মধ্যে এই আর্টিকেল গুলো কি সেগুলো কিন্তু আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পরবর্তী প্রশ্ন: বা সারা ভারতে আপৎকালীন অবস্থা বা জরুরি অবস্থা জারি করতে পারেন কে? চারটি অপশন রয়েছে: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ অর্থাৎ যে স্পিকার তার কথা বলা হচ্ছে, অপশন ডি প্রধান সেনাপতি। আমাদের যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স রয়েছে তাদের সেনাপতিদের কথা বলা হচ্ছে তারা। তাহলে অবশ্যই ভারতে ইমার্জেন্সি ইস্যু করতে পারে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি শুধুমাত্র নিজের ইচ্ছেতেই অর্ডিন্যান্স, নিজের ইচ্ছেতেই জরুরি অবস্থা জারি করতে পারেন এরকম ব্যাপার নয়। লোকসভার যা লোকসভার সম্মতিতেই তিনি কিন্তু এটা করতে পারেন। তো মনে রাখবে, এটাও একটা প্রশ্ন হবে যেটা আমাদের ভেতরে কিন্তু ক্লাসের মধ্যে রয়েছে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো বিশেষ স্টাডি মেটেরিয়াল। একটা স্টাডি মেটেরিয়াল যেটা হচ্ছে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে, যেখানে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর আরেকটা বই রয়েছে ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট পদ্ধতিতে কিন্তু এর সলিউশন তোমরা পেয়ে যাবে। এই যে দুটো বই রয়েছে, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি 250 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে। যে কোনো একটা বই তোমরা অনলি 250 পেয়ে যাবে, ফ্রি হোম ডেলিভারির সাথে। দুটো বই যদি পারচেস করে নাও, পুরো এক্সাম, ডাব্লিউপি এক্সাম কিন্তু কভার হয়ে যাবে, কারণ এর মধ্যে পুরো জিকে, ম্যাথমেটিক্স পুরো জিনিসটাই রয়েছে। তার মানে ভীষণ স্বল্প মূল্যে তোমরা দুটো স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, তার সাথে আমাদের ফ্রি ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আজকেই দেরি নয়, আজকে এগুলো কালেক্ট করে নাও এবং নিজের আপকামিং যে ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে তার জন্য নিজের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। এর জন্য দেখো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে নিতে পারো। তার মাধ্যমে তোমরা এই স্টাডি মেটেরিয়াল গুলো বাড়িতে বসে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? মানে বলা হচ্ছে কত নম্বর ধারার মাধ্যমে রাষ্ট্রপতি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, যেটাকে আমরা সাংবিধানিক অচল অবস্থা বলি। চারটে অপশন রয়েছে: 352, 356, 360 না 370। তাহলে অবশ্যই আর্টিকেল 356 মাধ্যমে রাষ্ট্রপতি কোন রাজ্যে জরুরি অবস্থা বা সাংবিধানিক আচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। খুবই সহজ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন: মৌলিক অধিকারগুলো স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? যে ফান্ডামেন্টাল রাইটস গুলো যে সাসপেন্ডেড হবে তার আদেশ কে দিতে পারে? চারটে অপশন রয়েছে: সংসদ মানে পার্লামেন্ট, অপশন বি বলেছে সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি মানে পার্লামেন্ট যদি অনুমোদন দেয় তখন রাষ্ট্রপতি এটা আদেশটা স্থগিত করতে পারেন। অপশন সি বলেছে সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্টের সুপারিশ হবে রাষ্ট্রপতি, এর কথা বলা হচ্ছে। মন্ত্রিসভা মানে কাউন্সিল অফ মিনিস্টারের অনুমোদনে রাষ্ট্রপতি। তার মানে একটা জিনিস বোঝা গেল, তিনটে অপশন যেটা বলেছে বি সি ডি, তিনটেতেই রাষ্ট্রপতি করতে পারে, কিন্তু তিনটেতে উত্তর আলাদাভাবে বলেছে। একটা সংসদের অনুমোদনে, একটা সুপ্রিম কোর্টের অনুমোদনে, একটা মন্ত্রিসভার অনুমোদনে, আর একটা সংসদ করতে পারে। তো দেখো, মৌলিক অধিকার অবশ্যই স্থগিত করতে পারে রাষ্ট্রপতি, কিন্তু সেক্ষেত্রে তার অনুমোদন লাগবে সংসদের বা পার্লামেন্ট। তার মানে পার্লামেন্ট যদি অনুমোদন দেয় তখনই কিন্তু রাষ্ট্রপতি এটা স্থগিত করতে পারে। ওকে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি কি হয়? অপশন এ বলেছে যুদ্ধ বা যুদ্ধের ভয় পরিস্থিতির সৃষ্টি হয়, যদি কোনো যুদ্ধ কোনো যুদ্ধের পরিস্থিতি হয় তখন। অপশন বি সাংবিধানিক ব্যর্থতার জন্য, যদি রাজ্য সরকার স্টেট মেশিনারি যদি সেটা কাজ করতে না পারে সেই কারণে। অপশন সি বলেছে আর্থিক জরুরি অবস্থা, আর্থিক অস্থিরতা, যদি ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি থাকে তখন। আর অপশন ডি বলেছে এই তিনটির মধ্যে যে কোনো একটিতে। তো অবশ্যই রাষ্ট্রপতি জরুরি অবস্থা কিন্তু জারি করতে পারে এই তিনটির মধ্যে যে কোনো একটিতে। যুদ্ধ বা যুদ্ধের যদি পরিস্থিতি হয় তখন আর্টিকেল 352 এর মাধ্যমে জাতীয় জরুরি অবস্থা হয়, সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমে যেটা আর্টিকেল 356 এর মাধ্যমে হয়, আর আর্থিক অবস্থা যদি আর এখন আর্টিকেল 360 এর মাধ্যমে এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? কোন রাজ্যে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন হয়েছে? চারটে অপশন রয়েছে, মণিপুর, উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটক। এটা তোমরা অনেক বইতে দেখবে পাঞ্জাব উত্তর রয়েছে, সেটা কিন্তু ভুল উত্তর। মনে রাখবে পাঞ্জাব কিন্তু সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে, এটা কিন্তু ভুল ইনফরমেশন রয়েছে। ওকে, তো অবশ্যই মনে রাখবে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন কিন্তু মণিপুরে হয়েছে 11 বার। তার থেকে সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশে 10 বার, এটা কিন্তু মনে রাখবে। পাঞ্জাব কিন্তু উত্তর হবে না, তোমরা যে কোনো জায়গায় এটা দেখে নিতে পারো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং আভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? যে অনেক সময় কি হয়, বিভিন্ন বৈদেশিক আক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য কেন্দ্র রাজ্যগুলিকে রক্ষা করার জন্য কোন আর্টিকেল রয়েছে? দেখো, চারটে অপশন রয়েছে, 355, 356, 359 না 360। তো এটাকে মনে হতে পারে রাজ্যগুলোকে রক্ষা করছে, তাহলে 356 হবে না, এটার এক্ষেত্রে আর্টিকেল হবে আর্টিকেল 355, 355। এটা ভুল একদমই করবে না। এটা তোমরা তো যারা পড়ছো তারা তিনটে আর্টিকেল সম্পর্কেই ভালোভাবে মনে রেখেছো, যে 352, 356, 360। কিন্তু এর মধ্যে যে আর্টিকেল গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক স্পেসিফাই ভাবে আর্টিকেল রয়েছে। 359 কি রয়েছে, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড সংক্রান্ত। 355 কি রয়েছে, রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার কি কাজ করে থাকে। তাহলে সেই আর্টিকেল গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এক্সামের সময় কিন্তু এগুলো কোশ্চেনের মধ্যে আসবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি আজ পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? মানে এখনো পর্যন্ত কতবার ন্যাশনাল এমার্জেন্সি ইস্যু হয়েছে? অপশন এ বলেছে একবার, অপশন বি দুবার, অপশন সি তিনবার, অপশন ডি একবারও না। তাহলে মনে রাখবে এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা কিন্তু তিনবার হয়েছে। প্রথমটা হয়েছে 1962 সালে, যখন আমাদের ইন্দো চায়না ওয়ার হয়েছিল সেই সময়, জওয়াহরলাল নেহরুর সময়। দ্বিতীয়টা হয়েছে 1971 সালে, যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর আরেকবার তৃতীয়বার হয়েছে 1975 সালে, আভ্যন্তরীণ গোলযোগের কারণে ইন্দিরা গান্ধীর সময়। অর্থাৎ জওহরলাল নেহরুর সময় একবার, ইন্দিরা গান্ধীর সময় দুবার হয়েছিল। এরপর আর হয়নি, তার কারণ হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের কারণে। পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দল ত্যাগ বিরোধী বিল বা অ্যান্টি ডিফ্লেকশন ল পাস করা হয়েছিল? চারটে অপশন রয়েছে, ভিপি সিং, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি এপি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি নরসিম্হা রাও। তো মনে রাখবে দল ত্যাগ বিরোধী বিল বা অ্যান্টি ডিফ্লেকশন ল এটা কার্যকরী করা হয়েছিল রাজীব গান্ধীর সময়। এই বিলটা কি, এই বিলটা অ্যাকচুয়ালি কোনো যদি মন্ত্রিত্ব পাওয়ার পরে যদি দল ত্যাগ করে, মানে অন্য দলে গিয়ে যায়, তখন তার সাংসদ পদ কিন্তু খারিজ হতে পারে যদি স্পিকার সেটা চায়। এটা বেসিক্যালি কেউ যখন একটা দল বা একটা পার্টি আরেকটা পার্টিকে যখন একটু বেশি ভালো অফার করে, তখন মন্ত্রীরা এই কাজগুলো করে থাকে। তো সেটাকে রদ করার জন্য বা আটকানোর জন্যই অ্যান্টি ডিফ্লেকশন ল কিন্তু কার্যকরী করা হয়েছিল 1985-এ। ওকে, আমরা আলোচনা করবো এটা সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কবে? চারটে অপশন, 1962, 1965 না 1975, আর অপশন ডি কোনোটিই না। তো দেখো, ঝট করে তোমরা উত্তরটা কি করে দেবে, 1962 সালেই তো প্রথম জরুরি অবস্থা হয়েছিল। প্রশ্নটা ভালো করে দেখতে হবে, বলেছে আর্থিক জরুরি অবস্থা।
তো মনে রাখবে এখনো পর্যন্ত কিন্তু আর্থিক জরুরি অবস্থা একবারও জারি হয়নি। 1991 সালে পরিস্থিতি হয়েছিল, কিন্তু কোনোদিন কিন্তু হয়নি। অর্থাৎ উত্তর হবে উপরের কোনোটিই নয়, কারণ এখনো পর্যন্ত কোনো আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। পরবর্তী প্রশ্ন, কত প্রকার জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানে বলা হয়েছে? চারটে অপশন রয়েছে, 1, 2, 3, 4। তো জরুরি অবস্থা দেখো 3 প্রকার, অপশন সি 3 প্রকার। জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। অপশন সি আমাদের উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কোন ধারা অনুযায়ী? চারটে অপশন, 352, 356, 360 না কোনোটিই না। তো স্পেসিফিক্যালি আমরা পড়েছি যে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায় অপশন এ 352 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন বলেছে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, সেম অপশন 52, 56 না 60। তাহলে রাষ্ট্র জরুরি অবস্থা বা রাজ্য জরুরি অবস্থা জারি করা যায় 356 নম্বর ধারা অনুযায়ী। আরেকটা অবশ্যই প্রশ্ন, রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন, চারটে অপশন রয়েছে, 352, 56, 60 না কোনোটিই না। তাহলে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায় 360 নম্বর ধারা অনুযায়ী। আশা করি বুঝতে পারছো, কোশ্চেন কিন্তু কঠিন নয়, খুবই সহজ প্রশ্ন, বেশি প্রশ্নও নয়, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহকে সশস্ত্র বিদ্রোহকে কারণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? যে সশস্ত্র বিদ্রোহ যদি হয় তখনও কিন্তু জরুরি অবস্থা জারি করা যেতে পারে। চারটে অপশন রয়েছে, 42, 44, 38 না 46। তো মনে রাখবে এটা করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনের কারণে। তখনও কিন্তু জরুরি অবস্থা জারি করা যেতে পারে 1978-এ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? এটা মনে রাখতে হবে। চারটে অপশন, কেরালা, পাঞ্জাব, বম্বে না উত্তরপ্রদেশ। এটা উত্তর হবে পাঞ্জাব, কারণ পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তার কারণ ছিল খালিস্তানি মুভমেন্ট, কারণ তারা সেপারেট একটা দেশের চাহিদা করছিল পাঞ্জাব থেকে খালিস্তান। সেই কারণে কিন্তু বারবার পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কিন্তু সর্বোচ্চ নয়, সর্বোচ্চ বেশি মণিপুরে হয়েছে, আমরা একটু আগেই আলোচনা করলাম, এটা যেন কনফিউশন না হয়। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়ানো যায় কিভাবে? চারটে অপশন রয়েছে, রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। অপশন বি, নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা। অপশন সি, রাষ্ট্রপতির দ্বারা জরুরি অবস্থার সময় না কোনোটি। তো মনে রাখবে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 1 বছর পর্যন্ত বাড়ানো যায়, সর্বোচ্চ 1 বছর মানে 6 বছর করা যায় জরুরি অবস্থার সময়। এর বাইরে কিন্তু কখনো করা যায় না, যেটা একবার ইন্দিরা গান্ধী করেছিলেন 1976 সালে আমাদের 42তম সংবিধান সংশোধনের সময়। তো এটা মনে রাখবে, রাষ্ট্রপতির কিন্তু কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই, এটা একমাত্র রাজ্যপালের রয়েছে। ওকে, আর নির্বাচন কমিশন কখনো রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে পারে না। কত সালে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 52, 57, 52, 71, 65 না 62? তো মনে রাখবে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময় জারি হয়েছিল। আভ্যন্তরীণ বিশৃঙ্খলার সময় প্রথম কত সালে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? তো মনে রাখবে ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে চারটে অপশন, 62, 75, 65 না 73। তো ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে 1975 সালে ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন। এটা বেসিক্যালি কোনো আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছিল না, এটা ইন্দিরা গান্ধী নিজের প্রধানমন্ত্রীর পদ বাঁচানোর জন্য এটা করেছিলেন। তার কারণ তোমরা যদি একটু গুগল করো বা দেখো তাহলে বুঝতে পারবে, রাজনাথ যে একটা ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ একটা মামলা হয়েছিল, যার মাধ্যমে এলাহাবাদ কোর্ট কিন্তু এটা জাজমেন্ট দিয়েছিল যে ইন্দিরা গান্ধীকে তার পদ ছাড়তে হবে। সেটা যখন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার আগেই, চ্যালেঞ্জ করার আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল, যার মাধ্যমে কি করা হয়েছিল, এই জরুরি অবস্থা করা হয়েছিল। অর্থাৎ ইন্দিরা গান্ধী নিজের পদ বাঁচানোর জন্য বা নিজের পোস্ট বাঁচানোর জন্য কিন্তু এই জরুরি অবস্থা জারি করেছিলেন। 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো চারটে অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি জওহরলাল নেহরু। দেখো, তো এক্ষেত্রে মনে রাখবে যে যখন আমাদের 1975 সালে জরুরি অবস্থা জারি হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী। তিনি এই জরুরি অবস্থা জারি করেছিলেন, আমি একটু আগেই বললাম, নিজের প্রধানমন্ত্রীর পদ বাঁচানোর জন্য তিনি কিন্তু এই কাজ করেছিলেন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ ইন্দিরা গান্ধী। সংবিধানের 19 নম্বর ধারায় বিবৃত মৌলিক অধিকারগুলি বাতিল হয়ে যায় কোন প্রকার জরুরি অবস্থা জারি হলে? জাতীয় না রাষ্ট্রীয় না আর্থিক জরুরি অবস্থা? তো মনে রাখবে আর্টিকেল 19-এর মাধ্যমে যে স্বাধীনতার অধিকার, সংঘ করার অধিকার,
মানে ফ্রিডম অফ স্পিচ, এগুলো সাসপেন্ডেড হয় জাতীয় জরুরি অবস্থার সময়। আর্টিকেল সংবিধানের 19 নম্বর ধারায়, এটা আর্টিকেল 359 এর আন্ডারে এটা করা হয়ে থাকে। ওকে, পশ্চিমবঙ্গে শেষ কবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? আমরা পশ্চিমবঙ্গের বাসী, পশ্চিমবঙ্গে কবার রাষ্ট্রপতি শাসন হয়েছে আমরা আলোচনা করব। আর শেষ জারি হয়েছিল কিন্তু 1977 সালে। তো মনে রাখবে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু মোট 5বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তার মধ্যে প্রথমবার 1962 সালে যখন বিধানচন্দ্র রায় মারা যান, তখন 7 দিনের জন্য জারি হয়েছিল। তারপর দ্বিতীয়বার যখন প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে জোট সরকারের পতন হয় তখন। তারপর যখন অজয় মুখার্জির নেতৃত্বে দ্বিতীয়বার যুক্তফ্রন্ট সরকার পতন হয় তখন তৃতীয়বার। আর চতুর্থবার যখন অজয় কুমার মুখার্জির নেতৃত্বে কংগ্রেস জোট সরকার পতন হয় তখন। আর শেষবার 1977 সালে যখন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার পরে রাজ্যে বামফ্রন্ট সরকার দীর্ঘ 34 বছরের শাসন পথ হয়েছিল সেই কারণে। তো মনে রাখবে, মোট 5বার রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হয়েছিল। সেটাই পরবর্তী প্রশ্ন, কতবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? অপশন ডি, 5বার। তো দেখো, পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন কবে জারি হয়েছিল? 4টে অপশন রয়েছে, 50, 51, 52, 53। মনে রাখবে, পাঞ্জাবে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 1951 সালে। এখনো পর্যন্ত মোট কতবার আর্থিক অবস্থা জারি হয়েছে? এখনো পর্যন্ত একবারও কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের জন্য আমি একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। এই কোশ্চেনে তোমরা কমেন্টে জানাবে যে এই প্রশ্নটার উত্তর কি হবে। প্রশ্নটা হচ্ছে, এই যে জরুরি অবস্থার ধারণা, এই যে এমার্জেন্সির ইস্যু রয়েছে, এই যে জরুরি অবস্থা রয়েছে, সেই জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এটা তোমাদের জন্য একটা কমেন্টে প্রশ্ন রাখলাম, যে জরুরি অবস্থার যে ধারণা সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কমেন্টে জানাও এটার উত্তর কি হবে। ওকে, ধন্যবাদ।